এটাতে আরো 1.8 লিটার রান্না করব। ঘরে তেল ছিল না, তেল কিনে নিয়ে আসলাম, তারপরে রান্না হচ্ছে। প্রথমে একটু কুমড়া ভাজি করে নিলাম। এই কুমড়া দিয়ে আমি ডিপের পুঁই শাক রান্না করব। আবার তার ভিতরে দেব ডিপে রাখা কাঁঠালের বিচি। এই প্রথম কাঁঠালের বিচি রান্না করব পুঁই শাক, কুমড়া, আলু দিয়ে। কাঁঠালের বিচিগুলো দেখেন কি সুন্দরভাবে পরিষ্কার করতেছে। কতভাবে চেষ্টা করার পরে অনেকগুলো করে ফেললাম। কুমড়াগুলো ভাজি হয়ে গেছে। আবার কিছুটা চিংড়ি মাছও ভেজে নিলাম। গড়িয়ার হাট বাজার থেকে পুঁই শাক কিনে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্যাকেট করে রেখেছিলাম ডিপে। সেই পুঁই শাকই কিন্তু আজকে রান্না হবে। পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ বাটা তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। একটু বড় করে রসুন এইভাবে টুকরা করে দিলে খেতে বেশ মজা হয়। মশলা ভাজা হয়ে গেলেই আলু, কুমড়া, কাঁঠালের বিচি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর ওই যে চিংড়ি মাছগুলো ভাজা করছি, সেই চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু রয়ে গেছে, সেই মাথাগুলো দিয়ে দিলাম এই তরকারির ভিতরে। ডিপে রাখা পুঁই শাকগুলো এই যে বের করেছি দেখেন, এখনো আইস আইস দেখা যাচ্ছে। তরকারিতে দিয়ে লবণ, হলুদ স্বাদ মতো দিয়ে, কাঁচামরিচ দিয়ে এখন একটুখানি জাল দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। যখন দেখলাম যে গলে গেছে, তখন এটাকে নামিয়ে রেখে আবারও ওই কড়াইতেই গোটা জিরা দিলাম, তেল দিলাম। জিরাটা বেশ ভালো করে ভেজে নিলাম। এই ভাজা জিরাটা একেবারে একটা সুস্বাদু স্মেল এনে দেবে, তরকারিটা আরও বেশি স্বাদ করবে। আমাদের এলাকাতে এই তরকারিটাকে বলা হয় ঘ্যাট। খুবই মজাদার একটা ঘ্যাট এবং গরম গরম ভাতে খেতে সেই রকমের সুস্বাদু একটা ঘ্যাট। সেই রকমের টেস্ট হয়েছে। প্রথম কাঁঠালের বিচি কোরিয়াতে রান্না করেছিলাম।